আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কীভাবে এ ধরনের ভাইরাল নাম ডিজাইন করতে হয়। তো এই নামগুলো কিন্তু আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, কিন্তু কীভাবে করতে হয় সেই প্রসেসটি আমাদের জানা নেই। তো আজকে আমরা একদম A to Z শিখব, শুরু থেকে শেষ পর্যন্ত শিখব, তো সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে পিক্সেল ল্যাব নামের অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল দিবেন, অথবা টেকজাকিরের ভিডিও দেখে আপনারা এই প্রিমিয়াম মোডটা আপনারা ইনস্টল দিতে পারেন। তারপর এখান থেকে ওপেন করার পর ক্যান্সেলে ক্লিক করে নিচে টেক্সট অপশনে যাবেন। তারপর এখান থেকে একটা নতুন লেখা নিয়ে নেবেন প্লাস আইকনে ক্লিক করে। তারপর আপনি যে নামটি এখানে ডিজাইন করতে চান সেটি এখানে সুন্দর করে লিখে নেবেন। ধরুন আমি একজনের নাম ডিজাইন করে দিয়ে দেবো সিয়াম। তো আমি সিয়াম লিখে নিলাম আগে। তারপরে এখান থেকে এটাকে বড় করে নেবেন। তবে আগে বলে রাখলেও কিন্তু আপনারা পুরো দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এই যে ফন্টটা নিয়ে নিয়েছি, দেখেন ফন্ট অপশনে ক্লিক করে এই ফন্টটার নাম আছে মাহফুজ AK ইউনিকোড, মানে মাহফুজের একদম প্রথম ফন্টটা। তো এটা আপনারা টেকজাকির যে প্রিমিয়াম ভার্সনটা আছে এটাতে আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন, এটাকে আপনারা ডাউনলোড করতে পারে লাগবে না। তো আপনারা যদি এমনি সিম্পল ভার্সন চালান তাহলে সেটাকে আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন মাহফুজ AK লিখে। তারপর দেখেন পেডিং বাড়িয়ে দেবেন। তারপর এখান থেকে এটাকে লেয়ারটাকে লক করে দিবেন, আর রিলেটিভ পজিশন যে একদম মাঝ বরাবর করে দিতে পারেন, তাহলে আর নড়াচড়া লেগে না। তারপরে দেখেন PNG ইনপুট করে নিতেছি। তো PNGগুলো আপনারা আমার কমেন্ট বক্স খুঁজলে লিঙ্ক পেয়ে যাবেন একটা, দেখেন এক কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো আমি। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে PNGগুলো একদম ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তো দেখেন ব্যাকগ্রাউন্ডের জন্য সমস্যা করতে পারে, সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা আগে চেঞ্জ করে দিয়েছি। তারপর এখান থেকে দেখেন ইরেজ অপশনে ক্লিক করে এখান থেকে এই কালার সিলেক্ট করে কালো কালার নিয়ে আসবেন। তারপর এখান থেকে ট্রলারেন্স বাড়িয়ে দিয়ে এই PNGটাকে আপনার পছন্দ মতো একটা জায়গায় আপনি বসিয়ে দিবেন। তো আমি PNGটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর এটাকে ছোটো বড়ো করে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইজ ভিডিওটি দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিওতে লাইক মাস্ট করতেই হবে। তো তারপরে এখান থেকে দেখেন আপনি যে PNGগুলো বসাবেন ঠিকঠাক করে সব কিছু বসাবেন। তো এত সুন্দর করে কিন্তু আপনাকে খুব কম ইউটিউবারই শেখাবে। তো যারা শেখাবে তাদের সবসময় পাশেই থাকবেন, তাদের কিন্তু ভিডিও করতে অনেক কষ্ট হয়, যারা করে তারা ছাড়া কিন্তু আর কেউ বোঝে না। তো দেখেন আমি কীভাবে PNGগুলো অ্যাড করতেছি। PNGগুলোর লিঙ্ক কিন্তু আপনি কমেন্ট বক্সে এমনি দিয়ে রাখবো, আপনি সেখান থেকে পেয়ে যাবেন। তো আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর ভিডিওটি বেশি বড় না হয়ে যায়। তারপরে লেয়ার অপশনে গিয়ে এই লেখাটি সিলেক্ট করতে হবে, মানে এই লেখাটি নিচে চলে গেছে তার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখেন এই কালার অপশন পাবেন সিলেক্ট করার, এটাকে এক একটা অক্ষরে এক একটা কালার দিয়ে দেবেন। তো আমি দেখেন এটার এই কালার দিয়ে দিয়েছি, পরে এখানে এটার এই কালার দিয়ে দিব। তো আর মাঝখানের অক্ষরটার কালার আমি লালই দিয়ে দিব। তো আপনাদের পছন্দ মতো একটা যে কোনো কালার দিয়ে দিবেন। ওর কালার আছে, আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনার মন মতো একটা কালার বানিয়ে নিতে পারবেন। তারপর দেখেন এটা হচ্ছে আসল কাজ। উপরে যে PNGগুলো আপনি দিয়েছেন, আপনি রেখেছেন, সেগুলো এই যে কালারের অক্ষরের কোন জায়গা থেকে এসেছে এটার সাথে মিল রেখে করবেন। তারপরে আমি দেখেন আরও একটা PNG এখানে ছোটো করে বসিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বসিয়ে নেবেন, আমি যেভাবে বসাচ্ছি এইভাবে আপনাদের বসানোর কোনো দরকার নেই। তো তারপরে দেখেন এটা যেহেতু থেকে এসেছে সেজন্য এটার কালার রাখবো সবুজ। তারপরে এটাকে কালার করে দিব হলুদ। তো এগুলো সব কিছু আপনারা ঠিকঠাক করে দেবেন। তারপরে এটার কালার করে দিব হলুদ। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড আমি ব্যবহার করব, সেই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো গাইজ আবারও বলতেছি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এ ধরনের ভিডিও সবসময় দেখার জন্য পাশের নোটিফিকেশান বারটা অন করে রাখবেন। তো তারপরে দেখেন লেয়ারে অপশনে সিলেক্ট করে এই সবগুলোকে একসাথে মার্ক করে নেবেন, যেন এগুলো নাড়াচাড়া না লেগে নষ্ট হয়ে যায়। আর আমরা এগুলোকে 3D ডিজাইন দিব, সেজন্য একসাথে মার্ক করা একদম মাস্ট। তো তারপরে দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন, তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তারপর ডেসক্রিপশন বক্স থেকে অথবা কমেন্ট বক্সে থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ডাউনলোড করছেন লিঙ্ক থেকে, সেই ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখেন এখানে চলে আসছে, সুন্দর হয়ে গেছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে। তো এ ধরনের নাম ডিজাইন কিন্তু আমরা অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, তো আমরা এগুলো করতে পারি না। তো আমি সহজেই শিখিয়ে দিলাম। তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার মাউস একটা পয়েন্টার আছে, দেখেন সেটাকে আপনি ফলো করতে পারেন কোথায় কী করছে আমি দেখেন। তারপরে এখান থেকে 3D অপশন থেকে দেখেন একটু বাঁকা করে দিয়েছি। তারপরে এখান থেকে শ্যাডো অপশনে গিয়ে এইগুলো ঠিক করে দিয়ে এটাকে নিচেরটাকে মাইনাস করবেন, উপরেরটাকে প্লাস করবেন, অথবা উপরেরটাকে প্লাস করবেন, নিচেরটাকে মাইনাস করে একদম ব্লার রেডিয়াস কমিয়ে দিবেন। তারপর এখান থেকে এই ইমবোস অপশানটি চালু করার পর অনেকের ফোনে একদম ডিজাইনটা পুরোপুরি মানে 13টা বেজে যেতে পারে, কিন্তু আপনারা ছোটো বড়ো করলে দেখবেন আবার একসময় ঠিক হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা ইচ্ছা মতন কাস্টমাইজ করে নেবেন। তো তারপর এখান থেকে এবার সেভ করার পালা।
তো প্রথমে এখানে শেয়ার আইকনে ক্লিক করে ডিফল্ট থেকে আপনি মিডিয়াম করতে পারেন অথবা লো করতে পারেন, একদম আলট্রা করবেন না, অথবা সর্বোচ্চ হাই করতে পারেন। হাই করলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গাইজ ভিডিওটি এই পর্যন্ত ছিল, আশা করি সবার অনেক ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক মারবেন, বড় একটা লাইক মারবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। অ্যান্ড পরবর্তী ভিডিও কী বিষয়ে আপলোড করব সেটাও আপনি জানিয়ে দেবেন। তো বাই।